রবিস ব্লগে স্বাগত জানাচ্ছি সবাইকে। তামিম ইকবালকে নিয়ে কথা বলবো। তামিম ইকবাল সম্ভবত খুব মানসিক ভাবে অস্বস্তির মধ্যে আছেন। তামিম ইকবাল যেভাবে ব্যবহার করছেন, গত কয়েকটা ম্যাচে তামিম ইকবালের মাঠে যে ব্যবহার দেখেছি সেটা আসলে খুবই দৃষ্টিকটু। আজকে সাব্বিরের সাথে খুবই বাজে রিয়েক্ট করেছেন। মাঠে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সাব্বির মানে দূর থেকে দেখে তাই মনে হয়েছে, এবং এই ব্যাপারে কোনো ব্যাখ্যাও আলটিমেটলি পাওয়া যায়নি। কিন্তু ম্যাচে যেই মুহূর্তটা দেখলাম তাতে দেখে মনে হয়েছে আসলে সাব্বির জাস্ট ফিল্ডিং এ কিছু কারিকুরি করার চেষ্টা করেছিলেন, যেটা ফিল্ডাররা করতেই পারেন। সেই জায়গায় তামিমের আসলে এই ধরনের আচরণ, যে দেখে নেওয়ার হুমকি, সেটা আসলে ডেফিনেটলি তামিমের মতো একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের ব্যবহার আসলে অপ্রত্যাশিত। তো বরাবরই তামিম মানে নিয়মিতই আসলে খবরের কাগজের শিরোনাম হচ্ছে নাচার কারণে। আগের মানে রংপুরের বিপক্ষে একটি ম্যাচে এলেক্স হেলসের সাথেও খুব বিবাদে জড়িয়েছিলেন, যদিও সেই ব্যাপারে ব্যাখ্যা এসেছিল যে হেলসি নাকি তামিমকে উত্তেজিত করেছিলেন। তো তারপরেও তামিম উত্তেজিত করার পর তামিম এর যে রিয়েকশনটা ছিল সেটা কিন্তু দৃষ্টিকটু। হ্যাঁ, তামিম হয়তো কেউ কাউকে উত্তেজিত করলে বা বিরক্ত করলে মেজাজ হারানোটাই স্বাভাবিক। সেটার নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে। আর ক্রিকেট যেহেতু ভদ্রলোকের খেলা, সেখানে আসলে এই ধরনের আচরণ আসলে কোনোভাবেই প্রত্যাশিত নয়। তো তামিমের কাছ থেকে আমরা যে ধরনের ব্যবহার বারবার দেখছি সেটা আসলে খুবই শঙ্কার। কারণ তামিম অলরেডি 18 বছর তার আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছেন। তামিম বাংলাদেশ ক্রিকেটের আইডল। সেই জায়গায় তরুণ ক্রিকেটার তামিমের কাছ থেকে শিখবেন, এবং তাকে ঘিরেই আসলে তরুণ প্রজন্ম, নতুনরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনবেন। সে জায়গায় তামিম ইকবাল যদি এই ধরনের আচার আচরণ করেন, সেটা ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ।